নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ মাসের একদম শেষ মে মাসে 25th মে টু 31st মে 25th মে টু 31st মে। অবশ্যই আলোচনার আগে একটু গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। গ্রহ রাশির সিচুয়েশনে কিরকম রয়েছে এই সপ্তাহটা, অর্থাৎ এই যে মাসের শেষ সপ্তাহ, এরপর তো মাসিক রাশিফল দেবো জুন মাসে। এই সপ্তাহে সূর্য বৃষ রাশিতে থেকে রোহিণী নক্ষত্রে থাকবে। সূর্য বৃষ রাশি থেকে রোহিণী নক্ষত্রে থাকবে। বুধ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। সূর্য রোহিণী নক্ষত্রে এবং বুধ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল মেষ রাশি থেকে ভরণী নক্ষত্রে গোচর করবে। মঙ্গল মেষ রাশি থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। 29 মে বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং 31 মে রাহু শতভিষা নক্ষত্রে প্রথম চরণে প্রবেশ করবে এবং শুক্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে কতগুলো নক্ষত্র চেঞ্জ, মোটামুটি সব কম বেশি অনেকগুলো গ্রহ কিন্তু নক্ষত্র চেঞ্জ করছে। এবং গুরু মিথুন রাশিতে থাকবে, শুক্র মিথুন রাশিতে থাকবে, শনি মীন রাশিতে থাকবে, রাহু কুম্ভ রাশিতে থাকবে, কেতু সিংহ রাশিতে থাকবে। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু এতগুলো গ্রহ যেটা নক্ষত্র চেঞ্জ হলো, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তার আলোচনা করি। এবার বলি, আপনারা বলবেন দাদা আপনি তো গ্রহ নক্ষত্র নিয়ে বলছেন, আমরা একটু জানার খুব অনেকেই বলছেন যে আপনি কি আমাদের একটু অ্যাস্ট্রোলজি শেখাবেন। দেখুন, একটা কথা বলি, দীর্ঘদিন আগে আমি অ্যাস্ট্রোলজি শেখানোটা বন্ধ করে দিয়েছি, আমার সেই সময় আর নেই ওই ইনস্টিটিউট খুলে শেখানোর মতো। এটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দিলাম। দ্বিতীয় কথা বলি যে অ্যাস্ট্রোলজিটা শেখাতে গেলে যে আপনাদের ধৈর্যের ব্যাপারটা, সেটা আপনাদের অনেকটা আমি আলোচনার মাধ্যমে করিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক জায়গায় অনেক সংস্থা আপনারা শিখছেন, অনেক ইনস্টিটিউট আপনারা শিখছেন, হয়তো সেটা আপনাদের পছন্দ হচ্ছে, অনেকে সেই ইনস্টিটিউটের নামগুলোও দিয়েছেন, সেগুলো মিডিয়াতে আমি আর বলছি না। কারণ এরকম তো অনেক ইনস্টিটিউট এখন গজিয়ে উঠেছে যারা মোটামুটি অ্যাস্ট্রোলজি শেখাবে 2-4 মাসে 6 মাসে, কিন্তু 2-4 মাসে 6 মাসের কোর্স নয় অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি বা তন্ত্র শিখতে গেলে রীতিমতো একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নামতে হয় ভালো গুরুর আন্ডারে। গুরুটা ভালো হতে হবে, সৎ ব্যক্তি হতে হবে, প্রপার শেখাবে আপনাকে। ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আপনাদের আরেকটা কথা, যেখানেই শিখুন আপনি হাত দেখাটা শিখবেন। আপনি ডেট অফ বার্থ পেলেন, তাহলে হরোস্কোপ ধরে ফেললেন, আপনার ল্যাপটপে ফেললেন, কারণ এখন তো কেউ আর এফএমএস দিয়ে শেখায় না, ল্যাপটপ ধরে শেখাবে। আপনি হাত দেখাটা কিন্তু অবশ্যই শেখাচ্ছে। আদার যেগুলো আছে 1001টা সিস্টেম, সেগুলো নাই শিখলেন, হাত দেখাটা শিখবেন, খুব প্রয়োজন। কেন সব ধরনের লোকেরাই যাদের সাথে মেলামেশা, আগে হাতটা, আমার হাতটা দেখে একটু বলুন না আমার সময়টা কেমন যাবে। আপনি যদি বলেন মুখে আমি হাত দেখতে জানি না, আমি একটু ডেট অফ বার্থ দেখে জানি, আপনার সেখানেই কিছু জায়গা নষ্ট হয়ে গেল, সম্মান অনেকটাই চলে গেল। এটা কিন্তু মাথায় রাখবেন। হাত দেখা হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা পার্ট, ভাইটাল পার্ট। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, হাত কিন্তু কম বেশি 95% 97% লোকের আছে। কারোর কোনো কারণে সে অ্যাক্সিডেন্টালি বা কোনো কারণে সে চলে গেছে, আলাদা ব্যাপার, তা আদার্স ম্যাটার। হাত দেখিয়ে অ্যাস্ট্রোলজিটা তার প্রেডিকশন অনেকে বেশিরভাগই জানতে চাইছেন। আপনারা যারা অ্যাস্ট্রোলজি নতুন করে শিখতে চাইছেন, পামটা দেখা শিখবেন, তারপরে যে সুযোগ হয় ফেসটা দেখা শিখবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবার বলি তন্ত্র। তন্ত্র শিখতে গেলে আপনাকে অনেক বেশি স্যাক্রিফাইসের রাস্তা আসতে হবে, অনেকটাই গোপনীয়তা মেনটেন করতে হবে, আপনাকে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ত্যাগ করতে হবে। কারণ আপনি তন্ত্র শিখেই আপনি কারোর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার জীবনে আর তন্ত্র শেখা হবে না। এমন গুরুর কাছে শিখুন যার লোভ, ঘৃণা এই জিনিসটাতে নিজেকে সরিয়ে রাখে, যেটা আমার সৌভাগ্য যে এমন গুরুকে আমি পাওয়ার। তাহলেই তন্ত্র শেখার সার্থকতা আসবে। চলুন তাহলে জেনে নিই আজকে
এই সপ্তাহে আপনার রাশিফল কি, এটা কেন আপনার আলোচনা করলাম, মানে আমাকে কম বেশি প্রত্যেকে কিছু না কিছু মেসেজ, স্যার একবার শেখাবেন, দাদা একটু শেখান। আমি যতটা পারি আপনাদের আলোচনা করে দিই, সেটা দিয়ে আপনারা শিখবেন বা আপনারা ভালো ইনস্টিটিউটে ভর্তি হন যেখানে এগুলো শেখায়। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহটা কেমন যাবে? আপনার হঠাৎ কোনো গুড নিউজ পেতে পারেন কেরিয়ার রিলেটেড, সফলতার সপ্তাহ। দীর্ঘ সময় ধরে যে আপনি অনেক দৌড়ঝাঁপ করছিলেন, সেই দৌড়ঝাঁপের সফলতা এই সপ্তাহে পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনার হঠাৎ কোনো গুড নিউজ আপনি পাবেন। আমদানি ক্ষেত্রে যারা আছেন একাধিক সূত্রে অর্থ লাভের রাস্তা তৈরি হবে এবং মনের ইচ্ছা পুরো আত্মীয় আগের চেয়ে বেটার হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার লক্ষ্মী লাভ বা অর্থ লাভ হবে। বাবা মার সাপোর্ট পাবে, বাবা মার সাথে ঘুরতে যাবেন, মার্গদর্শন হবে। এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু যাদের কাছে টাকা ধার দিয়েছিলেন সেই টাকা অনেকটাই রিকভারি করতে পারবেন। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে আপনার লাভ হবে। দাম্পত্য জীবনে কিন্তু আপনার সুসম্পদের পদলাভ হবে, একসাথে ঘুরতে যাবেন। ব্যবসা যারা আপনার ডেভেলপ করবে এবং যে প্রবলেমগুলো ছিল সেখানে আপনি অনেকটা সলভ করতে পারবেন। হেলথ আগের চেয়ে বেটার হবে এবং আপনার হঠাৎ কোনো ধনলাভ হবে। পরিবারের সাথে অনেকটাই সময় কাটান, কোথাও ঘুরতে যাবেন, বিশেষ করে ফ্যামিলির বয়স্ক লোকেদের সাথে। সন্তানের মনটা একটু মাঝে মাঝে অস্থির হতে, কিন্তু সেটা সাময়িক পরে ঠিক হয়ে যাবে। চাকরি যে আপনার ইচ্ছা পূরণ হবে এবং দীর্ঘদিন ধরে যে আপনার একটা চাপ চলছে কাজের জায়গায়, সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। মানে এতগুলো যে গ্রহ রাশি তার নক্ষত্র চেঞ্জ করছে, গ্রহ রাশি বলবো না, গ্রহ তার নক্ষত্র চেঞ্জ করে, তা আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখালো বেশ ভালো সময় আপনাদের এই সপ্তাহটা, সপ্তাহের শেষ সপ্তাহটা আপনাদের বেশ, মাসের শেষ সপ্তাহ আপনাদের বেশ ভালো সপ্তাহ, বেশ ভালো সপ্তাহ। সুতরাং আপনারা প্রত্যেকের জন্যই বলছি, 12 রাশির ক্ষেত্রেই বলছি, আপনারা কিন্তু সপ্তাহটা প্রপার ইউটিলাইজ করুন, প্রপার ইউটিলাইজ করুন। কারণ আপনাদের সময় কিন্তু অনেকেই কিন্তু যদি আপনি পরিশ্রম করতে পারেন, যদি আপনি লেবোরিয়াস হন, যদি আপনি সেই কাজে মনোনিবেশ করতে, আপনি কিন্তু সাকসেস পাবেনই পাবেন। যদি দেখছেন কোনো অন্যতা হচ্ছে, নেগলিজেন্সি করবেন না। কারোর কাছে আপনি আপনার পরিচিত বা আপনার আপনি যার কাছে ভালো লাগে তার সাথে, যদি পার্থ যাকে ভালো লাগে, পার্থমে যে ভালো লাগে, তার সাথে আপনি কনসাল্ট করতে পারেন, তার সাথে আপনি কনসাল্ট করতে পারেন। যদি কোনো প্রবলেম ফেস করছেন দীর্ঘদিন ধরে, ফ্যামিলিগত বলুন, আপনার আদার্স কোনো আইনি ঝামেলা বা আদার্স ব্যাপারে, আপনি অবশ্যই তার কিন্তু রেক্টিফিকেশনের জন্য সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। কারণ তন্ত্র পারে না এমন কোনো কাজ নেই। হয়তো আপনার নেগেটিভ অরা অনেকটাই রয়েছে, নেগেটিভ অরা অনেকটাই রয়েছে, বা আপনাকে কেউ দীর্ঘদিন ধরে কোনো ক্ষতি করে রেখে দিয়েছে, সেটা কাটাতে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আলবাত কাটবে। আমি এত বড় কনফিডেন্ট নেই বলছি কথাটা। বা কারো যদি খুব স্ট্রং অরা থাকে, একবার দুবার আপনার রেক্টিফাই করার পর আপনার সেটা আপনার পজিটিভ ভাইব্রেশন চলে আসবে। এটা কিন্তু আলবাত হয়, আমি এত বড় মানে হলফ করে কথা বলছি। হ্যাঁ, কারোর কোনো কোনো রাশি হয়তো একটু নেগেটিভ অরা থেকে থেকে হালকা রাশি হয় অনেক সময়, তাদের ক্ষেত্রে একটু ফ্যাক্ট হয়, কিন্তু তাদেরও আমি দেখেছি দীর্ঘদিন 30 বছর 29 বছর প্রফেশনে অনেক না হওয়া কাজও কমপ্লিট হয়। তাহলে কি মৃত ব্যক্তি ফেরানো যায়? আমি কোনোদিনও পারিনি। হ্যাঁ, আগাম বলা যায় আপনার যে বিপদ আসছে, আপনি সতর্ক হন। অনেক সময় আমাদের পরিস্থিতির জন্য আমরা বলি না, কষ্ট পাবে লোকে। অনেকে এসে বলে, দাদা আমি কতদিন বাঁচবো, আমার আয়ু রেখা বা মৃত্যু রেখা, এটা কতখানি অফেন্সিভ। একটা লোক জিজ্ঞেস করে, তাকে বলা যায় সে আমাকে যতই, তাকে যেই বলে আপনি সে একটু কষ্ট পাবে কিনা আপনি বলুন না, আপনারাই বলুন। যতটাই আপনি স্টেডি হয়ে জিজ্ঞেস করছেন, আমি যখন বলবো সেটা আপনি শুনতে পারবেন তো? হয়তো ঘুরিয়ে বললাম, আপনার এই সময়টি সতর্ক থাকবে। আমার দীর্ঘদিন অধ্যাবসায়ের ফলে আমি দেখেছি এমন ক্লায়েন্ট এসছে আমার বাইরে, তাকে বলছে আপনার হাজবেন্ড কিনা সতর্ক থাকবে, আপনার সন্তান কিন্তু সতর্ক থাকবে। সেই জন্য সে আমাকে গুরুত্ব দেয়নি। সে এমন কিছু ঘটনা ঘটে গেছে, সাথে আমার ফোন করে, দাদা কি একটা ঘটে গেল, আর আপনাকে তো আমি সতর্ক করেছিলাম। হ্যাঁ দাদা, তখন আমি অতটা গুরুত্ব দেইনি। হ্যাঁ স্যার, গুরুত্ব দিইনি। তাহলে আমরা কাউকে কখনো অ্যাস্ট্রোলজার, যদি অরিজিনাল অ্যাস্ট্রোলজার, প্রপার অ্যাস্ট্রোলজার, কখনো আপনি মিসগাইড করবে না, কখনোই করবে না। আমি যদি বলি আপনার এই ঘরে বিয়ে করলে আপনার ডিস্টার্ব হবে, আলবাত হবে, আলবাত, উইদাউট রেক্টিফিকেশন। মাঙ্গলিক থাকলে, মঙ্গলের দোষ থাকলে যে ইজ নট ট্রু, ইজ নট পসিবল। দেখা গেছে মঙ্গল থেকেও আপনি বিয়ে করে দীর্ঘদিন ভালোভাবে সময় করে। আগেকার মা বোনেদের, মা ঠাকুমাদের মাঙ্গলিক ছিলেন না, তারাও ছিলেন, কিন্তু মঙ্গলের পরেও কিছু কিছু দোষ, সবচেয়ে যে
সবচেয়ে বড় দোষ হচ্ছে সাপির দোষ। সাপ দোষ, যেই ফ্যামিলিতে সাপ দোষ আছে, যেই ছকে সাপ দোষ আছে, যেই মেয়ে বা ছেলে যে কোনো কাজে ডেভেলপ পায় না, বা যে বাস্তুতে সাপ দোষ আছে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার এই কথাটা। সাপে তো ইজ এ ভেরি ক্রিটিক্যাল একটা যোগ বা দোষই বলে, এটা যোগ তো বলা যায় না। গুরুচণ্ডাল দোষ মাঙ্গলিকের চেয়েও খারাপ। হ্যাঁ, কিছু কিছু মাঙ্গলিক তো খুব খারাপ। দ্বাদশে মঙ্গল, অঙ্গারক দোষ, কেউ করে মাঙ্গলিক দোষ আর অঙ্গারক দোষটা এক, হ্যাঁ অনেকাংশেই এক, অনেকাংশেই এক। অঙ্গারক দোষ মানে কি? যখন সে আগুনের মতো একটা পরিস্থিতি সিচুয়েশন তৈরি করছে, কোন কোন রাশির ক্ষেত্রে হয়, কোন কোন রাশির ক্ষেত্রে সেটা কেটে যায়, এগুলো একটা ফ্যাক্টর আছে। এটা অভিজ্ঞতা না থাকলে কেউ বলে দিল মাঙ্গলিক হলেও রেক্টিফাই করে হলেও হবে না, এগুলোকে দরকার, আগে সেগুলো জানুন। সুতরাং অ্যাস্ট্রোলজিতে বা তন্ত্রেতে হয় না এমন কোনো কাজ নেই, খালি আমি মৃত ব্যক্তিকে বাঁচাতে পারি না, মুমূর্ষু ব্যক্তিকে বাঁচাতে পারি না। যাই হোক, ভালো থাকবেন, ভগবান না করে আপনাদের কোনো বিপদ আসুক। আপনি সবসময় উপরওয়ালার কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, জেসাসের কাছে, ভগবান বুদ্ধের কাছে আমি সবসময় প্রে করি যে আপনাদের বিপদ যেন না আসে, প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, সবার সাথে সুসম্পর্ক বজায় থাকুন, এটাই সবসময় আসুন, ভগবানের কাছে প্রে করি। ভালো থাকবেন, নমস্কার।